আমি একটা রাজনৈতিক দল, আপনি সাধারণ মানুষ, সবাই শুনুন। প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয়েছে যে একটা কেন্দ্রীয় সংস্থা সুপ্রিম কোর্টের আদেশে তদন্ত করতে এসেছে, তাতে যে কোনো ল অ্যাবাইডিং সিটিজেনের উচিত যে তদন্তকারী সংস্থাকে সাহায্য করা। তাই স্বাভাবিকভাবে গত রবিবার থেকে যে ঘটনা কলকাতায় ঘটল, এ ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে কোনোদিনও ঘটেনি। সুপ্রিম কোর্ট আজকে সেই জায়গায় এসে, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তা, ব্যাখ্যাকর্তা, তাই সুপ্রিম কোর্ট তার সংবিধানের রক্ষাকর্তা হিসেবে যথাযথ রায় দিয়েছেন। অ্যারেস্ট করতে পারবে না বলে দেখুন, আমরা আর কথা বলি, তারা তো বলেনি যে আমি তাকে অ্যারেস্ট করতে এসেছি। আমাকে তার সাথে জিজ্ঞেস করতে চায়, এবং জিজ্ঞেস করলেই যে অ্যারেস্ট করতে হবে তার তো কোনো মানে নেই। সে যদি জিজ্ঞাসাবাদের পর তার কাছে মনে হয় যে আর অ্যারেস্টের দরকার নেই, হবে না। সুতরাং স্বাভাবিকভাবে অ্যারেস্ট করাটা বড় কথা নয়। বড় কথা ছিল আমি যাবই না, এই যে অহংকার, এই যে ঔদ্ধত্য, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রাজীব কুমারকে কেন বাঁচাতে চাইছে মমতা? এটা তো ভগবানও জানবে না, এটা যিনি করছেন তিনিই বলতে পারবেন। কিন্তু পুলিশ আর মুখ্যমন্ত্রী একসাথে ধর্নায়, এটা কোনোদিনও এর আগে দেখা যায়নি। যদি ভাবুন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা ধর্না দিচ্ছে, তার পাশে বসে আছে সিবিআইয়ের কর্তা, তার পাশে বসে আছে সিআরপিএফের কর্তা, তার পাশে বসে আছে সিআইএসএফের কর্তা, তার পাশে বসে আছে বিএসএফের কর্তা, ব্যাপারটা কীরকম দেখবেন? এটা যেন সেই ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন রাজনৈতিক কারণে, তার পাশে বসে আছেন কে? তার পাশে বসে আছেন হচ্ছে কমিশনার অফ পুলিশ, তার পাশে বসে আছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার পাশে বসে আছে এআইজি ল অ্যান্ড অর্ডার। আর এরা কারা? এরা আজ থেকে 3 মাস বাদে নির্বাচন, এরাই নির্বাচন করবে। সুতরাং চিত্রটা কি জানাচ্ছে বলুন তো? 8 তারিখে কি প্রধানমন্ত্রী সভা হবে? 100% প্রধানমন্ত্রীর সভা আগামী 8 তারিখ হবে, এবং প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের জন্যে, উত্তরবঙ্গের মানুষের জন্যে তাদের প্রাণের কথা, মনের কথা বলবেন। সেক্ষেত্রে তো আপনাদেরকে তো এখানে সভা সমিতি করতেই দিচ্ছে না। দেখুন, পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই, এটা নতুন কিছু নয়। এই লড়াইটাই লড়ে যাচ্ছি। বাংলায় কোনো গণতন্ত্র নেই, এবং এই গণতন্ত্র বাঁচাবার জন্যেই এই লড়াই। সেই লড়াই লড়ছি আমরা। আমাদের 52 জন কর্মী খুন হয়েছে, আমাদের এই লড়াই চলছে, এবং এই লড়াই আগামী দিন জারি থাকবে। কিন্তু ইতিহাস বলে শোষক শেষ কথা বলে না। দাদা, গণতন্ত্র না থাকলে তো 356 ধারা রয়েছে সংবিধানে। দেখুন, ব্যাপারটা হচ্ছে না, আমরা বলেছি না, অধীর চৌধুরী চাইছে 356, কংগ্রেস চাইছে 356। তাহলে স্বাভাবিকভাবে আমরা রাজনীতিগতভাবে কাউকে শহীদ হতে দিতে চাই না।